নমস্কার। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাচ্ছি। দিল্লিতে সামনেই বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের আগে আবার সেই চেনা ছক, আবার সেই চেনা যুক্তি, আবার সেই চেনা উদ্যোগ। আপ পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল আপ মুখ্যমন্ত্রী অতীশীকে পাশে দাঁড় করিয়ে ঘোষণা করলেন দিল্লিতে মহিলাদের জন্য প্রত্যেক মাসে 1,000 টাকা করে দেওয়া হবে এবং তারা যদি ভোটে জিতে আসেন তবে সেটা বাড়িয়ে 2,100 টাকা করা হবে। স্বাভাবিকভাবেই আরও 10-15 দিনের মধ্যে হয়তো দিল্লিতে কবে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার একটা দিনক্ষণ স্থির হয়ে যাবে, নির্বাচন কমিশন ইলেকশন অ্যানাউন্স করবে। তো এই মুহূর্তে দিল্লিতে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে প্রত্যেক মাসে পাঠানো সম্ভবপর নয়, যেটা নিয়ম সেটা অনুযায়ী। কিন্তু এই যেটা হিড়িক তোলা হলো এবং যেটা দেখানো হলো যে গভর্নমেন্ট মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট মানি ট্রান্সফার করবে 1,000 টাকা এবং তারা যদি জিতে আসে তবে 2,100 টাকা, অর্থাৎ এই 3 মাসের টাকা তো 3,000 টাকা তারা পাবেনি, তারপর প্রত্যেক মাসে 2,100 টাকা করে তারা 5 বছর পাবেন এবং যদি পরবর্তীকালে জিততেই থাকে তবে তার এটাও কন্টিনিউ হতে থাকবে। অর্থাৎ ক্যাশ ট্রান্সফার, মহিলাদের অ্যাকাউন্টে ক্যাশ ট্রান্সফার করা, এই যে একটা সফল স্ট্র্যাটেজি রাজনৈতিক নেতারা আয়ত্ত করেছেন তারই বহিঃপ্রকাশ আমরা দিল্লিতেও দেখলাম। শুধু আপকে নিয়ে বললে হবে না, এই যে প্রথা, এই যে একটা স্ট্র্যাটেজি, তার কিন্তু প্রয়োগ আমরা দেখেছি প্রথম মধ্যপ্রদেশে। তখন মধ্যপ্রদেশে ইলেকশনের ভয়ঙ্কর টান টান অবস্থা, কে জেতে, বিজেপি জেতে নাকি কংগ্রেস জেতে, কংগ্রেসের ভাঙন ধরিয়েছে বিজেপি, একটা খুব টেনশনের মধ্যে পলিটিক্স চলছিল মধ্যপ্রদেশে। হঠাৎ তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ পাটিল ঘোষণা করলেন যে লাডলি বেহেন যোজনার মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা দেওয়া হবে। এবং তারপর যেটা দেখা গেল সেটা রাজনীতির ছাত্র হিসেবে অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয়। কি দেখা গেল? দেখা গেল যে প্রচুর পরিমাণে মহিলারা ভোট দিতে বেরিয়ে এলেন। মহিলাদের শতাংশ, যারা মহিলাদের যে ভোটাধিকার রয়েছে, তারা যত শতাংশের আগের নির্বাচনে ভোট দিয়েছিলেন তার থেকে প্রায় 5% বেশি মধ্যপ্রদেশে এই নির্বাচনে তারা ভোট দিয়েছেন এবং সেই ভোটগুলো স্বাভাবিকভাবেই বিজেপির ঝুলিতে গেছে। এবং সমসাময়িক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন যে প্রকল্প ছিল তার যে প্রয়োগ, সব কিছু বিবেচনা করে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই যে শিবরাজ পাতিল সিদ্ধান্ত নিলেন যে মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করা হবে, তারই ফলশ্রুতি হিসাবে কিন্তু মহিলারা ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে এবং বিজেপি এক প্রকার কংগ্রেসকে উড়িয়ে দিয়েছে। আমাদের রাজ্যে 2021 সালের কথাই ভাবুন না কেন, তখন অবধি কিন্তু, যতক্ষণ অবধি লক্ষ্মীর ভাণ্ডার অ্যানাউন্স হয়নি, ইলেকশনটা খুব টেনশনের মধ্যে চলছিল। যে হারে তৃণমূল কংগ্রেস থেকে লোকজন ছেড়ে বিজেপিতে যাচ্ছিল, যারা ছেড়ে যাচ্ছিলেন তারা কিন্তু সবাই খুব মানে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক নেতা, তারা কিন্তু হাওয়াটা বুঝেই যাচ্ছিলেন এবং স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছিল বিজেপি হয়তো এবার ক্ষমতায় আসবে, যদি ক্ষমতায় নাও আসে বিজেপির একটা বিশাল অঙ্কের সিট পাবে, 120, 130 ইত্যাদি। অর্থাৎ তৃণমূলের হয় ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে বা তৃণমূলকে টপকে যাবে। সেই সময় প্রশান্ত কিশোরের বুদ্ধিতেই হতে পারে, অথবা মমতা ব্যানার্জিও প্রাজ্ঞ রাজনীতিবিদ, মানুষের পালস তিনি খুব ভালো করে বোঝেন এবং যারই মস্তিষ্ক প্রসূত হোক না কেন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার এটা যে ফট করে নিয়ে আসা হলো এবং সেটা কিন্তু গোটা ইকুয়েশন বদলে দিল এবং আমরা দেখলাম যে মহিলারা ঢেলে মমতা ব্যানার্জিকে ভোট দিলেন এবং বিজেপি এক প্রকার উড়ে গেল। সেটা কিন্তু পশ্চিমবঙ্গ 2021 সালে আমরা দেখেছি এবং তার পরবর্তী যে ইলেকশনগুলো রয়েছে বা হয়েছে, অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন পর্যায়ে, সেখানে কিন্তু মহিলারা মমতা ব্যানার্জির কোর ভোটার হয়ে গিয়েছে, লয়াল ভোটার হয়ে গিয়েছে। এবং সৌমিত্র খা একটা কথা বলেছিলেন, বিজেপির সাংসদ, যে বিজেপির যারা কর্মী রয়েছে, ডেডিকেটেড কর্মী, তাদের পরিবারের মহিলারাও
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তৃণমূলকে ভোট দিচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার পায় বলে। তো পশ্চিমবঙ্গ এই মডেল সফল, এবং পশ্চিমবঙ্গে তো মহিলা ভোটারের সংখ্যা 49%। যে ইলেকটোরাল স্ট্রেংথ আছে তার 49% মহিলা ভোটার, এবং স্বাভাবিকভাবেই মহিলাদের ভোট মমতা ব্যানার্জির কাছে যাচ্ছে। এখন এই বিষয়টিকে কি করে মোকাবিলা করবে সেটা বিজেপি পার্টি নিশ্চয়ই ভেবে দেখছে পশ্চিমবঙ্গে। আবার যদি আমরা মহারাষ্ট্রে যাই, মহায়ুতি গঠবন্ধন, যার মধ্যে ছিল বিজেপি, শিবসেনার উদ্ধব ঠাকরে ফ্যাকশন, অজিত পাওয়ার এনসিপি ফ্যাকশন, এরা কিন্তু লোকসভায় খুব বাজে রেজাল্ট করেছিল। লোকসভায় এক প্রকার ইন্ডি জোটের কাছে উড়ে গিয়েছিল, কিন্তু তারপরই একনাথ শিন্দে মাথা থেকে বের করলেন লড়কি বেহেন যোজনা। এই একই বিষয়, মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, তার সাথে মহিলা সশক্তিকরণ যোজনা। এই যে মহিলা কেন্দ্রিক যোজনাগুলো সব নেওয়া হলো এবং এই যোজনাগুলো প্রয়োগ করা শুরু করা হলো, তার ফলে কিন্তু দেখা গেল আগামী 4-5 মাসের মধ্যেই খেলাটা ঘুরে গেল, এবং মহিলা ভোটার একইভাবে অনেকে অনেক সংখ্যায় বেরিয়ে এলেন। প্রচুর মহিলা ভোটার এবার ভোট দিল, অর্থাৎ ভোট টার্ন আউট যেটা বলা হয় সেটা বাড়লো, এবং তার ফলে যেটা হলো এই যে অতিরিক্ত ভোট পুরোটাই চলে গেল বিজেপির ঝুলিতে। এবং মহায়ুতি গঠবন্ধন কিন্তু, বিজেপি মানে এখানে মহায়ুতি গঠবন্ধন, তাদের ঝুলিতে, এবং তারা কিন্তু ইন্ডিজোটকে একেবারে উড়িয়ে দিয়ে ক্ষমতায় চলে এলো। এখানে ইন্ডিজোট মানে মহাবিকাশ আঘাড়ি। তো এক্ষেত্রেও এটা সফল হলো। তারপর যদি আমরা দেখি ঝাড়খণ্ডে, হেমন্ত সোরেনকে তো গ্রেপ্তার করা হয়েছিল, তারপর তিনি ছাড়া পেয়ে যান। তিনি যাকে মুখ্যমন্ত্রী করে গিয়েছিলেন তিনিও বিশ্বাসঘাতকতা করলেন। ঝাড়খণ্ডে একটা টেনশন ছিল, কি হয় এবার হয়তো বিজেপিও ক্ষমতায় চলে আসতে পারে, কিন্তু সেখানেও কিন্তু মহিলারা ফ্যাক্টর হয়ে গেল। এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কিন্তু মাইয়া যোজনা করে 12,000 টাকা ডিরেক্ট বছরে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করলো, এবং সেই সমস্ত মহিলারা কিন্তু আবার সেই জেএমএমকেই ভোট দিল, এবং হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী হলো। অর্থাৎ আপনারা যদি এনডিএ অ্যালায়েন্স দেখেন বা ইন্ডিয়া অ্যালায়েন্স দেখেন, প্রত্যেকটা অ্যালায়েন্সের কোর পার্টিগুলো কিন্তু এই প্রসেস বা এই স্ট্র্যাটেজি ফলো করেছে। শাসক পক্ষ এবং বিরোধী পক্ষ সবার কাছেই এখন ফেভারিট হচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করে দাও। এখন এটার এত ভালো রেজাল্ট কি করে পাওয়া যাচ্ছে? প্রথম যেটা হচ্ছে কি, এখানে সিপিএম পার্টি, বিজেপি পার্টি লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা টিক্কা ইত্যাদি বলে অনেকভাবে অপমান করেছে। আবার অন্য স্টেটে গিয়ে বিজেপি পার্টির নিজেরাই এই যোজনার অন্য নাম দিয়ে আর কি সেটা প্রয়োগ করেছে। অর্থাৎ কেউ নিজের স্টেটে মানতে চায় না, কিন্তু অন্য জায়গায় গিয়ে প্রযুক্ত কিন্তু করে দিচ্ছে তারা। বিজেপি এখানে শুভেন্দু অধিকারীরা বিরোধ করছে লক্ষ্মীর ভাণ্ডারে, যে এটা এক প্রকারের ভিক্ষাবৃত্তি, কিন্তু প্রাথমিকভাবে করেছিল, এখন হয়তো করেন না সেভাবে। এখন বলেন যে আমরা এলে আরও টাকা বাড়াবো, কিন্তু তারাই কিন্তু আবার দেখা যাচ্ছে মধ্যপ্রদেশে করেছে, মহারাষ্ট্রে করেছে। অর্থাৎ এই যে মহিলাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ক্যাশ দিলে একটা রাজনৈতিক ফায়দা তোলা যেতে পারে, এটা কিন্তু এখন অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটা কিন্তু সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে এখন। এখন এটা হয় কেন? দেখুন, আমরা অনেক সময় এটাকে ছোট করতে পারি, কিন্তু এটা মাথায় রাখতে হবে উম্যান এম্পাওয়ারমেন্টের জন্য কিন্তু এটা খুব দরকার। এখনও আমাদের দেশের অনেক মহিলা হাতে হয়তো তেমন টাকা নেই। আমরা যারা যে সোসাইটিতে বিলং করি সেখানে হয়তো সেই ব্যাপারটা এতটা প্রকটভাবে নেই, কিন্তু গ্রামে গঞ্জে আপনারা যদি দেখেন এখনও কিন্তু মহিলারা আর্থিকভাবে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট অনেক ক্ষেত্রে। সুতরাং 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা তাদের কাছে একটা মনোবল, তাদের কাছে একটা এম্পাওয়ারমেন্টের প্রতীক, মূর্ত প্রতীক, এবং সেই টাকাটা দিয়ে তারা অনেক কিছু করতে পারে। তারা মেয়েকে নাচ শেখাতে পারেন, তারা জমিয়ে 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 নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, তারা টাকাটাকে কোথাও এসআইপি বা অন্য কোনোভাবে রাখতে পারেন, বা ছেলে মেয়ের পড়াশোনার জন্য রাখতে পারেন, হাত খরচের জন্য রাখতে পারেন। এই টাকাটা কিন্তু একটা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং লক্ষ্মী, সত্যিই লক্ষ্মী, এবং যার জন্য কিন্তু যে টাকাটা দিচ্ছে তারা তার প্রতি লয়াল থাকতে চায়। এটা কিন্তু হয়। এবং এখনও কিন্তু ভারতে অনেক পরিবারেই কি ডিসিশন, মানে পরিবারের ভিতরে কি ডিসিশন মহিলারা নেন। সুতরাং যে মহিলাদের কাছে টাকা দিচ্ছে, মহিলারা যাকে ভোট দেবেন,
অনেক সময় দেখা যায় ফ্যামিলির অন্যান্যরাও তাকেই ভোট দিয়ে দেন, সেটাও কিন্তু একটা দেখা যায়। আর টাকা কার দরকার নেই, যে বড়লোক তার কাছেও দরকার আছে। যে মোটামুটি যারা দুজনে চাকরি করে কিন্তু ধরো অতিরিক্ত যদি কোনো টাকা আসে তার তার ভালো লাগবে না? যদি টাকা কখনো বাড়তি হয় না, যদি এনাফ উপার্জন থাকেও তবেও যদি লক্ষ্মীর ভাণ্ডারের থেকে কিছু টাকা পাওয়া যায়, সেটা এসআইপিতে জমবে, অসুবিধার কি আছে? বা অন্য কোনো খাতে জমবে। অর্থাৎ যে টাকাটা দিচ্ছে তার প্রতি কিন্তু ভোটাররা মানে নিজের থেকেই লয়াল হয়ে যায়, এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। সেই জন্য ক্যাশ বেনিফিট যে ডিরেক্ট ট্রান্সফার করা হচ্ছে, সেটা কিন্তু একটা খুব প্রমাণিত একটা উদ্যোগ, যেটা রাজনৈতিক দলকে ফায়দা দিচ্ছে, এবং সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা ঘটতে দেখছি। এবং সেই জন্যই আমরা মহারাষ্ট্রও দেখেছি, মধ্যপ্রদেশেও দেখেছি, ঝাড়খণ্ডেও দেখেছি, ওয়েস্ট বেঙ্গলও দেখেছি, যে মহিলা ভোটাররা কিন্তু ঢেলে তাদেরকে যারা ডিরেক্ট টাকা দিচ্ছে তাদেরকে ভোট দিচ্ছেন। এবার দেখা যায় দিল্লিতে কি হয়, অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে দিলেন, তার তো একটা প্রভাব ভোট ব্যাঙ্কে পড়বেই। তো এখন এটার কাউন্টার বিরোধীরা এভাবেই করে থাকেন যে আমরা এলে আরও বেশি টাকা দেব। বিজেপিও নিশ্চয়ই দিল্লিতে সেই প্রচারই করবে। এখন দেখার এই প্রচার মানুষ গ্রহণ করে নাকি বর্জন করে, এই তো বিষয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে বড় হতে, গ্রো করতে সাহায্য করবেন। এতটুকুই অনুরোধ। ভালো থাকবেন। নমস্কার।